ভীষণ কষ্ট আমার। কি করি বলো? আমার সন্তানটা তো এই বাচ্চাটারই বয়সী, বলো কি কষ্ট আমার। আমি ক্যামেরার সামনে আসতেই পারছি না। ও বাবা, এখানে তো কড়াইশুঁটি দেখা যাচ্ছে। না না, নিজেকে না দেখালে ঠিক ভাওটা হয়। দাঁড়াও 1 সেকেন্ড। কি কষ্ট আমার, কি কষ্ট। এই কষ্ট নিয়ে আমি মনে হয় লঙ্কার হাত দিলে চোখটা জ্বালা করছে। এই কষ্ট নিয়ে আমি কি করে বাঁচবো? আমার ছেলেটাই বাচ্চাটারই বয়সী। এই কষ্ট লোককে কি দেখানো যায় বলো? এই যে কষ্টটা, এটা কি লোককে দেখানো যায়? কিন্তু হ্যাঁ, লোক যখন এসে আমাকে টুরুক করে খোঁচা মারে, তখন আমি বুঝতে পারি ও আমি তো মা। মা, আমি মা রে, তোর জন্ম জন্ম মা। লোকে যে চাই বলুক তোকে, আমি যে তোর মা, আমি যে তোর মা। তাতে কি হয়েছে? আমি তোকে ছেড়ে চলে এসেছি, তবু আমি তোর মা। তাতে কি হয়েছে যে আমার হাতে নোরা ডকুমেন্টস ছিল, তুই না, আমি তোর মা। তাতে কি হয়েছে? তোর হাতের খেলা ভিডিও গেম, সেই ফোনটা আমি তোর হাত থেকে কেড়ে নিয়ে আমার মাকে ফোন করে বলেছি, মা আমাকে নিয়ে যাও। আমি নিজেই তখন ভুলে গেছিলাম যে আমারও একটা ছোট্ট ফুটফুটে সোনা আছে। তাতে কি হয়েছে? আমি তো মা। তারপরে যখন সবাই মিলে আমাকে বাঁচিয়ে নিয়ে গেল ওই নোংরা কুৎসিত লোকটার হাত থেকে, মানে তোর বাবা, তাতে কি হয়েছে? আমি তখন তোকে ওখানে হেলায় ছেড়ে দিয়ে এসেছি যে তোর বাবার সন্তান তুই, তোকে সে সামলাবে। তাতে কি হয়েছে? আমি তোর মা। এত কিছুর পরেও যখন আমি চলে গেলাম, আমার একটা বারের জন্য তোর কথা মনে পড়েনি জানিস? আমি না খালি ওয়েট করছিলাম ফেব্রুয়ারি 14 তারিখ, 14 তারিখ, মানে সেদিনটা তো ভ্যালেন্টাইন্স ডে। তুই তো এখন ছোট, বুঝবি না। সেই দিনটার আমি কি আকুতি মিনতি করে দিনটার অপেক্ষা করছিলাম, বুঝেছিস? সেই দিনটাতে আমি কিন্তু একদম নীলেশ্বরী হয়ে, নীলপরী হয়ে, খোঁপায় ফুল গুজিয়ে, তোর দাদু আমাকে অভিসারে ছেড়ে এসেছে, আর তোর দুদুন মানে দিদান, সে কিন্তু আমাকে প্রপার ওয়েতে রেডি করে দিয়েছে। আর তোর হতে হতে থেকে যাওয়া বাবা, মানে আমার যে ফোকলা, যাই হোক, সেটা বড় কথা না। আমি কিন্তু তার সাথে ভটভটি চেপে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই বুলেট, সেটা তো ভটভটি, সেটাই চেপে আমি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে ভুলিনি, বাড়ির লোকের জন্য খাবার প্যাক করতে ভুলিনি, কিন্তু আমি তোকে ভুলে গেছি। তাতে কি হয়েছে? আমি তোর মা, নারী ছেড়া ধন তুই আমার। তাতে কি হয়েছে? লোকে রোজ একবার করে আমাকে মনে করে, এই তোমার কিন্তু একটা বাচ্চা আছে, তুমি কিন্তু মা। তাতে কি হয়েছে? আমি ভুলে গেছি, তবুও আমি তোর মা। দেখো, প্রথমেই আমি হাত জোর করে ক্ষমা চাইবো প্রত্যেকটা মায়ের কাছে, কারণ মা শব্দটার সাথে খিল্লি ওড়ানোর বা তাকে হেলায় ইয়ার্কি ঠাট্টার মধ্যে ফেলে দেওয়ার মতন উদ্ধত আমরা কেউ দেখাতে পারি না, আমিও পারি না। কিন্তু ভিডিওর শুরুর অংশটা আমাকে এটা এইভাবে করতে হলো। কোনো মাকে দুঃখ দেওয়া আমার কোনো কষ্ট, মানে উদ্দেশ্য না। আজকে গামলাও একটা মা, ওর মাতৃত্বটাকে রাস্তার পড়ে থাকা সামান্য নুড়ি পাথরের মতন আজকে খিল্লি পাত্র করে তুলে দিয়েছে ও নিজে। হ্যাঁ, ও নিজে। না হলে আমরা কখনো একটা মা হয়ে আরেকটা মায়ের দিকে কিন্তু আঙুল তুলতে পারি না। আমরা সবসময় জানি হাজার সমস্যা হোক না কেন, মা কিন্তু আর কিছু করুক না করুক নিজের সন্তানের হাতটা ছেড়ে দেয় না। কিন্তু গামলার ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণভাবে আলাদা ছিল, সম্পূর্ণভাবে আলাদা ছিল। প্রতিটা মুহূর্তে মানুষদের তাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে তার একটা সন্তান আছে, সেই সন্তানটা যেন সে পায়।
সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে অনেক পরে এসে সন্তানের কথা তার মনে পড়ে, যে এখন মেন উদ্দেশ্য আমার সন্তানকে নেওয়ার। কিন্তু আমার তো মনে হয় সব কিছু শেষে না, সর্বপ্রথম তার প্রায়োরিটি হওয়া উচিত ছিল তারই সন্তানটা। যখন সে বাড়ি ছেড়েছে, তার সর্বপ্রথম যে হাতটা শক্ত করে ধরার ছিল সেটা ছিল তার ছেলের হাত। এই যে আজকে যত দৌড় ঝাঁপ কেস কামারি, কোনো কিছুর প্রয়োজন হতো না, কারণ এই সন্তানটা তার মায়ের কোলে থাকতো। এই সোজাসাপটা জিনিসটা কিছু সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে না। তারা কি প্রিটেন্ড করতে চাইছে, যে মা তুমি তো মা, তোমার কষ্টটা বুঝি। বলছি, মা নিজের কষ্টটাই সঠিকভাবে জানে না যে অ্যাকচুয়ালি ওর প্রবলেম আর কষ্টটা হচ্ছে কিসে। সে অত সুন্দর করে ব্যাগ গুছিয়েছিল, অত সুন্দর করে জামা কাপড় গুছিয়েছে, অত সুন্দর করে ডকুমেন্টস গুছিয়েছে, ব্যাংকের সমস্ত কাগজপত্র গুছিয়েছে, শুধুমাত্র গোছাতে পারেনি কাকে? নিজের ফুটফুটের একটা সন্তানকে, যে কিনা তখনও কিন্তু মায়ের ব্রেস্ট ফিড করতো। কারোর নিজের জীবনে সুখী থাকার অধিকার নেই এই কথাটা আমরা বলতে পারি না, কিন্তু মা কোন জিনিসের বিনিময়ে আজকে এই সুখটাকে খুঁজেছে? আজকে অপরের একটা বাচ্চাকে দেখে তার মনে পড়ে যাচ্ছে আমার একটা ছেলে, তাই তার ওই ফুর্তিওয়ালা ভিডিও, লাড়েলাপ্পা হাহা হুহু, কোনো কিছু দেখে তো কোনো অংশে মনে হয় না। না, আমি বলছি না যে পুত্র শোকে সন্তান শোকে সে সারাদিন কাঁদবে, সেটা কখনোই সম্ভব না, কিন্তু যে লাইফস্টাইল সে লিড করছে সেখানে কোনো অংশে তার সন্তানের অত বড় জায়গা খামতি হয়ে রয়েছে, সেটা তো বোঝাই যায় না। কেউ যদি জেনে থাকে আমি কোনোদিনও মা হতে পারবো না, তাহলে তার লাইফে সে সেটাকে মেনে নিয়েছে, নিয়ে এবার সে নিজের মতন করে বাঁচুক। কিন্তু যে মাটা জানে আমার একটা সন্তান আছে, আর এই সন্তানটা আমার কাছে নেই, বিগত 1.5 বছর সময় লেগে গেল তার এই চোখের জল ফেলতে, লাইক সিরিয়াসলি, সে তো অনুষ্ঠান পারপাসে চোখের জল ফেলেছে। যে সময় ননদ এসে হঠাৎ করে বলেছিল যে বাচ্চা তো বলেছে আমার মা মরে গেছে, ও বাবা, এইটা শুনে একটা মায়ের ভেতর থেকে যে বেরিয়েছিল, আহ নিকলতি রহি, ওই 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 আহটা যেটা বেরিয়েছিল সেটা চোখের জল রূপে বেরিয়ে এসেছিল, যে আমার সন্তান বলছে আমি মরে গেছি। নিজের অস্তিত্ব তো নিজের সন্তানের কাছে তুই বিলুপ্ত করে দিয়ে এসেছিস। আচ্ছা, এটাও ছেড়ে দিলাম যে সেদিন হয়তো এমন পরিস্থিতি ছিল সন্তানকে নেওয়ার মতো সিচুয়েশন ছিল না, কিন্তু যখন সামনে থেকে পুনরায় সন্দীপ যখন থানায় ফোন করে জানায় যে সন্তান তারা ফিরিয়ে নিক, কই সেই সময়ও তো তারা পুলিশ থানা থেকে কি বলে যে আমরা জানাবো, কারণ এখন এনারা বাচ্চা নিতে ইচ্ছুক না, ওরা অন্য কিছুতে ব্যস্ত। সেই ব্যস্ততা তাদের আজও মেটেনি, আজও কমপ্লিট হয়নি, তো সেটাও ছেড়ে দিলাম। এই যে যখন 3 মাসের মাথায় মাল রিকভারির নাম করে যখন বাতকুল্লায় গিয়ে অতটা সময় ওখানে কাটালো, ফোনটার দিকে মার্ক করে এটা বলতে পারলো যে ওই ফোনটা আমার, কই সেই মায়ের আর্তনাদ, কাকুতি মিনতি, প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কই কোনো সন্তানের জন্য তো তার মা একবারও বলেনি। তার ক্যাথা খুঁজে পাচ্ছে না, সেই ভিখারিদের মতন ক্যাথা কম্বল সব খুঁজে বেড়াচ্ছে, যেখানে প্রশাসনের লোকেরা অসন্তুষ্ট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তার মায়ের একবারও মনে হলো না ভাড় মেজাক জিনিসপত্র আগে আমি আমার ছেলেকে দেখব, আমার ছেলেকে আগে এনে দাও যেখানেই আছে। প্রশাসনের লোক তাকে জিজ্ঞাসা করছে, ছেলে? হ্যাঁ, ছেলেকে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মানে ক্যাজুয়াল। ছেলের কোনো গুরুত্বই মায়ের কাছে ছিল না। আর এটা সোজাসাপটা একটা লজিক যেটা তোমরা বুঝতে পারছো না, যারা অন্ধের মতন সাপোর্ট করে যাচ্ছ। সাপোর্ট করা ভালো, অন্ধ হয়ে যাওয়া ভালো না। যে চোখের সামনে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি তবু আমরা মুখ খুলতে পারছি না, কিসের বাধ্যবাধকতা, কিসের? কিছু বলার নেই। আজকে অপরের একটা বাচ্চা, আচ্ছা সেই বাচ্চার মাটি, তাই তো, সেই বাচ্চার মাটি বলছে তার বাচ্চাটি নাকি প্রচণ্ড পরিমাণে কেঁদেছে। ওই ভিডিওটা তো এখানে দিতে পারতেন, গামলা অ্যাটাচ করতো, যে বাচ্চাটা একদিনের আলাপে গামলার জন্য এত কেঁদেছে, আর গামলা সেই বাচ্চাটাকে দেখে তার ছেলের কথা মনে পড়ে যাচ্ছে। মানে বেচু নাম দেওয়া হয়েছে সন্দীপকে, আর দিনের পর দিন টাইটেলে থাম্বনেলে এখন ছেলেকে বিক্রি করে খাওয়া শুরু করেছে, কারণ ভিউজ তলানিতে ঠেকে গেছে।
আমার ভাষা না, এটা যারা গামলাকে সাপোর্ট করে তাদের ভাষা এরকম। সন্দীপকে এরকমই উদ্দেশ্য করে ওরা বলে যে সন্দীপ একবার বউকে বেঁচেছে, সন্তানকে বেঁচেছে, সিম্প্যাথি কুড়িয়েছে, আজকে ওর ভিউজ তলানিতে এসে ঠেকেছে। গামলাও তাই করছে। ছেলে কাছে নেই তো কি হয়েছে, প্রতি মুহূর্তে জনগণকে এটা বুঝিয়ে শান্ত রেখেছে যে বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চার জন্য আংটি কেনা হয়েছে, প্রশ্ন করেছো সেই আংটিটার কি হলো? বাচ্চার জন্য জামা প্যান্ট কিনে রাখা হয়েছে, সেই জামা প্যান্ট এখন আর সেই বাচ্চার হবে না, প্রশ্ন করেছো? করনি। বাচ্চার জন্য বিপত্তারিণীর পুজো দেওয়া হলো, সেই টাকাটা যাতে বাচ্চার হাতে পড়বে সেই সময়ও আমাদের কাছে বোঝানো হলো পুজো এমনভাবেই দিচ্ছি কারণ বাচ্চা অন দ্য ওয়ে। এই করতে করতে নিজের একটা ফ্ল্যাটই ছেড়ে দিল, নিজের একটা ফ্ল্যাটই ছেড়ে দিল, অন্য জায়গায় শিফট হলো, নাকি বাচ্চা তার কাছে এলে সে স্কুলে ভর্তি করবে। স্কুলের নামও ঠিক করা হয়ে গেছে, তার সাপোর্টার্স যত দাদা বোনেরা আছে তারা জানে কোন স্কুলে দেবে। এগুলো করে নিজেকে খিল্লির পাত্রী ছাড়া কিচ্ছু বানায়নি, কিচ্ছু বানায়নি। আজকে ওই বাচ্চাটিকে দেখে, বাচ্চাটির মায়ের যদি ক্যালক্যালানি তোমরা দেখো, মানে দাঁত কেলাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে যখন গামলা চোখের জল মুছছে, মানে দেখে নিচ্ছে ক্যামেরায়, সেটা শো হচ্ছে কত সুন্দরভাবে। গামলাকে ভাবো, মানে আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ ও ক্যামেরার পেছনেই কষ্টের কথাটা বলবে, হয়তো চোখের জলটা আর দেখাবে না। ও বাবা, ফ্যালাক্সে ঘুরিয়ে দিল ক্যামেরা আর দেখিয়ে দিল জল, মানে পড়তেটুকু দিল না রে, পড়তে দে ছেলের জন্য, 2-4 পটা পড়তে দে, আমরাও একটু দেখি। জল পড়ার আগেই কল বন্ধ করে দিল। বলো এবার, সব নাটকবাজগুলো এক জায়গায় গিয়ে জুটেছে। মামার বাড়িতে আছে, হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, আর মানুষকে ভাওতাবাজি দিয়ে গেছে। বাচ্চা অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। এই প্রশ্নগুলো গিয়ে করো, জানি করার দম নেই। হারগিজ এই প্রশ্ন গামলার সম্মুখে রাখতে পারবে না গামলার সাপোর্টার্সরা। তারা কি বলবে? ওহ মায়ের কষ্ট আমরা বুঝি, তাই তো, খুব কষ্ট। যে মাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিতে হয়, এই তুমি মা, তোমার একটা সন্তান আছে, মনে থাকে যেন। আর ও বলছে আরে হ্যাঁ হ্যাঁ আমার আছে তো একটা সন্তান, ঠিক বলেছো তো, তোমরা কি করে জানলে? ঠিক সেইরকম। তো চলো, এইটুকুই বলার ছিল। নেক্সট একটা ভিডিও নিয়ে অবশ্যই করে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।